আমাদের জীবনের সবচেয়ে কঠিন শত্রু কেউ বাহিরের নয়, বরং আমাদের নিজেদের ভেতর। ভয়, সন্দেহ, রাগ, হতাশা এসবই আমাদের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা। শত্রুকে ধ্বংস করার সেরা উপায় হলো তার সঙ্গে ঝগড়া না করেই তাকে নিরস্ত্র করা। আজ আমি আপনার সামনে তুলে ধরব এপিজে আব্দুল কালামের 5টি নিয়ম, যা মানলে আপনি শত্রুকে পরাজিত করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে একজন যোদ্ধা নিজের এই 5 শক্তিশালী অন্তর্দৈত্যকে পরাজিত করে সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠা যায়। নাম্বার 1, ভয়কে মোকাবিলা করা। প্রথম শত্রু ভয়। এই সেই ছায়া জন্তু যে আমাদের থামিয়ে রাখে, এগোতে দেয় না। ভয়কে ধ্বংস করা মানে তাকে এড়িয়ে যাওয়া নয়, বরং তার দিকে তাকিয়ে বলা, আমি প্রস্তুত। ভয়কে চেনা এবং স্বীকার করা। কি বিষয়ে ভয় হচ্ছে স্পষ্টভাবে চিহ্নিত করুন। ভয় যেটা থেকে আসছে তার দিকে খুব ছোট ও নিরাপদ পদক্ষেপ নিন। যেমন, উচ্চতার ভয় থাকলে প্রথমে নিচু জায়গায় দাঁড়ানো, তারপর একটু উঁচু, ইত্যাদি। ধীরে গভীর শ্বাস নেওয়া। এটি শরীরের ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া কমায়। ভয় সাধারণত যদি এরকম হয় টাইপ চিন্তা দিয়ে বাড়ে। ভয় যে পরিস্থিতিতে আসে তার জন্য আগে থেকেই পরিকল্পনা রাখলে ভয় কমে। যদি এটা হয়, আমি এভাবে সামলাবো, এমন মানসিক রিহার্সেল করুন। ভয় পাওয়া দুর্বলতা নয়, এটা মানুষের স্বাভাবিক প্রক্রিয়া। নিজেকে দোষারোপ না করে স্নেহশীল দৃষ্টি নিয়ে দেখুন। কাছের মানুষদের সাথে কথা বলুন। নাম্বার 2, সন্দেহকে পরাজিত করা। দ্বিতীয় শত্রু নিজেকে নিয়ে সন্দেহ। নিজের শক্তিতে বিশ্বাস জন্মালে সন্দেহের গোলক ধাঁধাও ভেঙে যায়। সন্দেহ হোক নিজের প্রতি, সিদ্ধান্তের প্রতি বা ভবিষ্যৎ নিয়ে, এটি মানুষকে থামিয়ে দেয়, আত্মবিশ্বাস কমায়। কিন্তু সঠিক কৌশলে এটি নিয়ন্ত্রণ করা যায়। এমন কিছু পদ্ধতি বলবো যা বাস্তবভিত্তিক, ব্যবহারযোগ্য এবং দীর্ঘমেয়াদে কার্যকর। চলুন জেনে নিই। নিজেকে প্রশ্ন করুন, আমি কেন সন্দেহ করছি? এটি কি অতীতের অভিজ্ঞতা নাকি অন্যের মন্তব্য? উৎস চিহ্নিত করতে পারলে সন্দেহ দুর্বল হয়ে যায়। সন্দেহ সাধারণত তথ্যের অভাব থেকে জন্মায়। সিদ্ধান্তের বিষয় হলে তথ্য সংগ্রহ করুন, তুলনা করুন, বিকল্প দেখুন। যত বেশি পরিষ্কার ধারণা পাবেন, সন্দেহ তত কমবে। সন্দেহ অনেক সময় অতিরিক্ত চিন্তা বা ভয়ের প্রক্ষেপণ। নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তার পক্ষে প্রমাণ কি, বিপরীতে প্রমাণ কি, সবচেয়ে বাস্তবসম্মত ব্যাখ্যা কোনটি? এতে মস্তিষ্ক অতিরিক্ত ভয় সৃষ্টি করতে পারে না। ছোট ছোট কাজ দিয়ে নিজেকে প্রমাণ করুন। আত্মসন্দেহ কমানোর সবচেয়ে শক্ত ও প্র্যাকটিক্যাল উপায়, প্রতিদিন ছোট একটি লক্ষ্য ঠিক করুন এবং তা পূরণ করুন। অর্জন জমাতে থাকলে সন্দেহ স্বাভাবিকভাবে দুর্বল হয়। সন্দেহ বাড়ে যখন মনে হয় ভুল করা চলবে না। ভুল শেখার অংশ। ভুল মানেই আপনি খারাপ নন, আপনি শিখছেন। বন্ধুবান্ধব, মেন্টর, পরিবার, ভরসাযোগ্য কাউকে বলুন। অন্যের দৃষ্টিকোণ অনেক সময় নিজের অযৌক্তিক সন্দেহ ভেঙে দেয়। নাম্বার 3, রাগকে নিয়ন্ত্রণ করা। রাগকে পরাজিত করার উপায় হলো তাকে শক্তিতে পরিণত করা। রাগ নিয়ন্ত্রণ করা একটি দক্ষতা, যা অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে শেখা যায়।
এই ভিডিওতে এমন কিছু বাস্তবধর্মী এবং মনোবিজ্ঞানভিত্তিক কৌশল বলা হলো যা রাগ কমাতে খুব কার্যকর। থামুন, শরীরকে শান্ত করুন। রাগ ওঠার সঙ্গে সঙ্গে শরীর ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। শরীরকে শান্ত করলে রাগও কমে যায়। রাগের উৎস চিহ্নিত করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি ঠিক কোন কারণে রাগছি? রাগ কি এখনকার পরিস্থিতির জন্য, নাকি কোনো পুরনো ক্ষোভও কাজ করছে? উৎস বুঝলে সমস্যা ঠিক জায়গায় সমাধান করতে পারবেন। জায়গা বদল করুন। রাগ বাড়লে হঠাৎ কিছু বলার বা করার আগেই জায়গা থেকে সরে যান। রাগের মধ্যে থাকা অনুভূতিকে খুঁজে বের করুন। রাগ আসলে অন্য অনুভূতির মুখোশ। নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম শরীরের স্ট্রেস হরমোন কমায় এবং মুড হরমোন বাড়ায়। প্রতিদিন 15 থেকে 20 মিনিটের হাঁটাও রাগ কমাতে দারুণ কার্যকর। সীমা নির্ধারণ করুন। যে পরিস্থিতি বা মানুষ বারবার রাগ বাড়ায় তাদের সাথে সীমা নির্ধারণ করুন। প্রয়োজন হলে কম সময় দিন। এটা মানসিক স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। কথা বলুন বা লিখে ফেলুন। যা মনে জমা আছে তা কাউকে বলা বা লিখে ফেলা রাগ বের করে দেয়। কাগজে লিখে পরে ছিঁড়ে ফেলা মানসিকভাবে খুব আরাম দেয়। নাম্বার 4, হতাশাকে জেতা। হতাশা জয় করতে প্রয়োজন ছোট পদক্ষেপ, ক্রমাগত আগানো। হতাশা মানসিক অবস্থা যেখানে মনে হয় চেষ্টা করেও কিছু হবে না আর ভবিষ্যৎ অন্ধকার মনে হয়। কিন্তু হতাশা চূড়ান্ত সত্য নয়, এটি অনুভূতি এবং আপনি এটি জয় করতে পারেন। হতাশার উৎস চিহ্নিত করুন। লিখে রাখুন কী কারণে হতাশা এসেছে। সমস্যার সঠিক নাম জানলে সমাধান সহজ হয়। প্রশ্ন করুন, এটি কি পুরোপুরি সত্য নাকি কেবল অনুভূতি? ছোট অর্জনগুলো লক্ষ্য করুন। বড় লক্ষ্য একবারে অর্জন করার চেষ্টা না করে ছোট পদক্ষেপ নিন। প্রতিদিন একটি ছোট কাজ শেষ করলে মনে হয় আমি করতে পারছি। এভাবে হতাশা ধীরে ধীরে কমে। মানসিক কথাবার্তা পরিবর্তন করুন। আমি কিছুই পারি না নেতিবাচক চিন্তা পরিবর্তন করুন। আমি চেষ্টা করছি, একদিন সফল হব। ছোট ইতিবাচক কথাও মনোবল বাড়ায়। রুটিন এবং শারীরিক যত্ন, নিয়মিত ঘুম, স্বাস্থ্যকর খাবার, ব্যায়াম এবং পর্যাপ্ত পানি। শরীর ঠিক থাকলে মনও শক্ত থাকে। আশেপাশের মানুষ এবং সহায়তা, বন্ধুবান্ধব, পরিবার বা মেন্টরের সঙ্গে কথা বলুন। কখনো কখনো শুধু কারো কাছে নিজের অনুভূতি ভাগ করাও উপশম দেয়। হতাশার সময় নিজেকে ব্যস্ত রাখুন। শখ বা রুচিসম্পন্ন কাজ করুন। মন অন্যদিকে গেলে হতাশার অনুভূতি কমে যায়। বাস্তবসম্মত দৃষ্টিকোণ, প্রায়ই হতাশা অতিরিক্ত ভবিষ্যতের ভয় থেকে আসে। নিজেকে প্রশ্ন করুন, সব কিছু কি এত ভয়ানক হবে? সম্ভাব্য বাস্তব পরিস্থিতি কেমন? পেশাদার সাহায্য, যদি হতাশা দীর্ঘদিন ধরে থাকে, জীবনের কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি করে, মনোবিজ্ঞানী বা কাউন্সেলরের সাহায্য নেওয়া খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 5, অলসতাকে ধ্বংস করা। আমাদের জীবনের আসল যুদ্ধ বাহিরের কারো সঙ্গে নয়, ভেতরের দুর্বলতার সঙ্গে। অলসতা, যা প্রায়শই অভ্যাস, মনোবল বা আত্মনিয়ন্ত্রণের অভাবের কারণে আসে, ধ্বংস করা সম্ভব। তবে ধাপে ধাপে পরিকল্পনা করতে হয়। কিছু কার্যকর কৌশল বলবো যা বাস্তব জীবনে সহজে ব্যবহারযোগ্য। ছোট লক্ষ্য ঠিক করুন। বড় লক্ষ্য মনে হলে
মনোযোগ হারিয়ে অলসতা বাড়ে। প্রতিদিন ছোট স্পষ্ট কাজের তালিকা বানান। একবার এক কাজ শেষ করলেই মনোবল বাড়ে। সময়সীমা নির্ধারণ করুন। কাজ শুরু করার আগে সময় ঠিক করুন। টাইমার ব্যবহার করলে অলসতা কমে এবং মনোযোগ বেড়ে যায়। শুরু করাটা সহজ করুন। অনেক সময় মানুষ কাজটা বড় মনে করে শুরু করতে দ্বিধা করে। শুরু করলেই অর্ধেক কাজ শেষ। এই মনোবল প্রয়োগ করুন। পরিবেশ পরিবর্তন। বিশৃঙ্খল বা বিছানার পাশে কাজ করার চেষ্টা না করুন। কাজের জন্য আলাদা, পরিষ্কার, আরামদায়ক স্থান ঠিক করুন। শারীরিক এবং মানসিক প্রস্তুতি। পর্যাপ্ত ঘুম, হালকা ব্যায়াম, সুস্থ খাবার মনোযোগ বাড়ায়। অলসতা প্রায়শই ক্লান্তি বা কম শক্তি থেকে আসে। মনকে প্রণোদনা দিন। কাজ শেষ করার পরে ছোট পুরস্কার দিন, যেমন একটি চা, গান শোনার সময় বা প্রিয় কিছু। এটি নতুন অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। প্রযুক্তি ও ব্যাঘাত কমান। সোশ্যাল মিডিয়া বা ফোন থেকে বিরত থাকুন। কাজের সময় ডু নট ডিস্টার্ব মোড ব্যবহার করুন। নিজেকে জবাবদিহি করুন। প্রতিদিন কাজের লিস্ট চেক করুন। দেখুন কোন কাজগুলো শেষ হলো আর কোনগুলো পিছিয়ে গেছে। বন্ধু বা সহকর্মীর কাছে অগ্রগতি শেয়ার করলে দায়বদ্ধতা বাড়ে। এই 5 শত্রুকে পরাজিত করতে পারলে আপনি হয়ে উঠবেন আপনার নিজের গল্পের সত্যিকারের নায়ক। ধন্যবাদ।